আইন আছে, আইন আইনের মতন চলবে। আইন নিজেদের হাতে তুলে নেওয়া সম্পূর্ণভাবে অনুচিত। সমাজে খারাপ লোকের বাস বেড়েছে, নিশ্চয়ই তাদেরকে পানিশমেন্টের প্রয়োজন আছে, কিন্তু তার জন্য আইন আছে। কিন্তু আইনের বাইরে গিয়ে মানবাধিকার অধিকার হরণ করে বা খণ্ডন করে বিচারের নাম করে যদি এই ধরনের অসামাজিক কাজগুলো করা যায়, তাহলে বলবো যারা অন্যায় করলো, সেই চোর ডাকাত চিটিংবাজ, তাদের সঙ্গে এদের পার্থক্যটা অনেক কম হয়ে যায়। যেভাবে একজন একটা মহিলাকে ধর্ষণ করছে বা রেপ করছে, বা বিগত দিনে যে অসামাজিক কাজগুলো ঘটেছে, অভয়াকাণ্ড, কামদুনি হোক, পাকশিপ হোক, আমরা টিভি চ্যানেল দেখেছি, কিন্তু সেই বডিগুলো কি আমরা দেখেছি, দেখানো হয়েছে কি না? এটা মানবাধিকার, এটা মানবাধিকার, যেটা কোনো রকম ভাবে সম্ভব না। সমাজ খারাপ, এরা যে অন্যায়গুলো করছে, সেই অন্যায়ের সাজা মানে সেই আসামিকে ধরে নিয়ে এলাকা ঘোরানো হবে অর্ধনগ্ন অবস্থায়। এটা যায় না আদালত রায় দিয়েছে কিনা। একটা আসামিকে যখন ধরা হবে, সে যখন আদালতে এখতিয়ারে চলে যাবে, আদালত যে রায় দেবে তার উপর ডিপেন্ড করে আমাদের চলা উচিত। অর্থাৎ সেই ক্ষেত্রে এই যেন একটা কেমন খুব হতাশাজনক পরিবেশের মধ্যে দিয়ে বাংলার মানুষ আমরা বাস করছি। যে শান্তির নিঃশ্বাস ফেলবো, একটু সরকার পরিবর্তন হয়েছে, একটু হৈহুল্য করবো, আনন্দ করবো। যে সরকার একটা হয়েছে, নতুন সরকার, যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকবে, ভোটার সিদ্ধান্ত, এটা ঠিক ভালো লাগছে না। আমরা চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা জাতীয় কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধী 50 বার নয় 500 বার হাঁটতে রাজি আছেন মানুষের স্বার্থে, মানুষের গণভোটে পাইয়ে দেওয়ার জন্য। আমরা বাংলায় হেরেছি, কিন্তু পরিবর্তন তো হয়েছে। কিন্তু পরিবর্তনের নামে যে পরিবর্তনের সরকারটা আগেবারে ছিল, এরা যেন হঠাৎ হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে একটা হতাশার মধ্যে যেন মানুষকে ফেলে দিচ্ছে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, 5 বছর সময় আছে, সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে, পরিকল্পনা করুন না, সিদ্ধান্ত নিন না, কিন্তু হঠকারে সিদ্ধান্ত নিয়ে মানুষকে বিভ্রান্তে ফেলা কোনো দরকার আছে বলে মানুষ চাইলে কংগ্রেস বাড়বে, মানুষ না চাইলে মানুষ কংগ্রেস বিধানভঙ্গে থাকবে। এটা নিয়ে আমাদের কোনো রকম ভাবে চিন্তা ভাবনা নেই, কিন্তু আমরা বিগত দিনে মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি, আগামী দিনে থাকব। আমাদের নেতা রাহুল গান্ধী, যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 300 টাকার দামে টি শার্ট পরে রোদ বৃষ্টি ঝড়ে ভিজে যে মানুষের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, যে নিজের জীবন যৌবন সবকিছু ত্যাগ করে, যার বাবা ঠাকুমা বা দাদু যে দেশের জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, তাদের আদর্শকে সামনে রেখে যে লড়াই চলছে, নতুন ভারত গড়ার লড়াই, সেই লড়াই আমাদের চলবে। আমরা জাতীয় কংগ্রেস, আমরা ভিক্ষুণী সুপ্রিয়ার মতো আঁচল পেতে বসে আছি বিধান ভবনে। সৎজন ব্যক্তি যারা আছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, যদি মনে করে সেখানে নিঃশ্বাস ফেলার জায়গা নেই, যদি মনে করে না আমরা একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে কংগ্রেসকে শক্তিশালী করতে চাই,
আমরা কংগ্রেস একমাত্র পারে আমাদের স্বাধীনতা দিতে, আমাদের গণতন্ত্র দিতে, আমাদের সংবিধানকে ফিরিয়ে দিতে। তাইলে আমরা ভিক্ষুণী সুপ্রিয়ার মতন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বিধান ভবনে গেটে আঁচল পেতে দাঁড়িয়ে আছে ভালো মানুষের জন্য, মানুষের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যদি বাংলার মানুষ চায় তারা নিজেরা নিজেদের মুখে হাসি ফোটাবে, ন্যায় পাবে, স্বাধীনতা পাবে, গণতন্ত্র পাবে, সংবিধান পাবে। তাইলে আমি আজকে প্রদেশ কংগ্রেস সম্পাদক হিসাবে বলবো যে আপনারা বিধান ভবনে আসুন, শুভঙ্কর সরকারের সঙ্গে যোগাযোগ করুন, বাংলার এক নতুন সকাল নিয়ে আসুন। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুল রহমান মোল্লা, আমি প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক।